নমস্কার সকলকে। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক দিয়েছিলে এবং 8 তারিখে যে ফল ঘোষণা হয়েছিল, বেশ ভালোই হয়েছে সবার ফল, আশা করি। তো সকলকেই আমার ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো আগামী দিনের জন্য। তোমরা আগামী দিনে যাতে ভালো ফল করো এবং ভালো জায়গায় যাও, ভালো পথে যাও, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেকে প্রশ্ন করছে, দাদা কি নিয়ে পড়বো, কোন বিষয় নিয়ে পড়বো, সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো নাকি অন্য আর কিছু নিয়ে পড়বো। কিন্তু এখানে শুধু প্রশ্নটা এটা নয়, প্রশ্ন হচ্ছে তোমার কি ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়বে। তবে একটা কথায় শেষ না কিন্তু, তোমার কি ভালো লাগে। ধরে নাও তোমার সায়েন্স লাগে, অনেকে বন্ধুরা বলবে হয়তো যে সায়েন্স নিয়ে নাও, সায়েন্স নিলে তোমার একটা ভালো কেরিয়ার হবে, ভবিষ্যৎ হবে। কিন্তু বন্ধুর পাল্লাই পড়ে বা গার্জেনদের কথায় এসে শুধু সায়েন্সটা নিয়ে নেবো, তারপরে আমি সায়েন্সটা টানতে পারবো না, এরকম যাতে না হয়। তার জন্য তোমায় কি করতে হবে, তুমি ডিসিশন নাও নিজে, সিদ্ধান্ত নাও নিজে যে তুমি পারবে কিনা, তোমাকে কোন বিষয়টা ঠিক ভালো লাগে। তোমাকে যদি সায়েন্সটা ভালো লাগে, তুমি যদি বিজ্ঞানে এবং অঙ্কতে স্ট্রং হও, তোমার যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে 100% নিজের উপর যে আমি সায়েন্সটা পারবো, আমি অঙ্কটা ভালোবাসি, আমি বিজ্ঞানটা ভালোবাসি পড়তে, তাহলে কিন্তু তুমি সায়েন্সটা একেবারে 100% নেবে, কোনো ভুল করবে না, সায়েন্সটাই নেবে। এবার কারা আর্টস নেবেন, যাদেরকে আর্টস ভালো লাগে পড়তে, ধরুন ইতিহাস, ভূগোল, বাংলা, এগুলো ভালো লাগে যাদের পড়তে, তারা আর্টস নিয়ে পড়ো। তোমরা নম্বরটা ম্যাটার করবে না, কেউ 600 পেতে পারো, 650 পেতে পারো, তো সায়েন্স নিতেই হবে এমন কোনো কথা নয়। তোমাদের যদি ইন্টারেস্টিং না লাগে সায়েন্সে, তাহলে তোমরা আর্টস নিয়ে পড়ো। আর্টস নিয়েও অনেক জব হয়, ভালো কাজ হয়, ঠিক আছে, তাই আর্টস নিয়েও পড়ো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যারা খুব কম নম্বর পেয়েছো এবং ডিসিশন নিতে পারছো না যে আমরা সায়েন্স নেবো কি নেবো না, যারা কম নম্বর পেয়েছো, তোমরা স্কুলে যোগাযোগ করবে সেই কম নম্বরে সায়েন্স দেবে কিনা। যদি দেয় এবং তুমি যদি ইন্টারেস্টেড থাকো যে আমি গণিত পারি, আমি বিজ্ঞান পারি, আমাকে কোনো কারণবশত আমার মাধ্যমিকটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমি 11-12 আমি পারবো, তাহলে তোমরা সায়েন্স নিয়ে নাও। আর যদি মনে হয় যে না আমি পারবো না, তাহলে নিও না। এটা একটা ফাইনাল কথা, ঠিক আছে। আর যারা একেবারে ধরে নাও লো রেজাল্টটা একটু খুব খারাপ হয়েছে, 250, 200, 300 এরকম পেয়েছো, তাদেরকে একটা আমি ডিসিশন দেবো, সেটা হচ্ছে ভোকেশনাল। তোমরা স্কুলে, যে কোনো স্কুলে গিয়ে জিজ্ঞাসা করবে যে স্যার এখানে এই স্কুলটাতে ভোকেশনাল আছে কিনা। ভোকেশনাল মানে তোমাকে হাতে নাতে কাজ শেখাবে। তোমার যেরকম 11-12 পড়াই, আর্টস সায়েন্স পড়ছি, ওরকমই তুমি পড়বে এবং সেখানে হাতে নাতে কাজ শেখাবে। ধরে নাও কম্পিউটার ঠিক করা, হার্ডওয়্যার কাজ, ফোন ঠিক করা, ফোন রিপেয়ারিং এর কাজ, তারপরে ধরে নাও ফ্রিজ, এসি, বিভিন্ন ধরনের ইলেকট্রিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ, এই কাজগুলো হাতে নাতে তোমাকে শেখাবে এবং তুমি একটা জায়গায় কিন্তু 2 বছর পরই তুমি দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে একটা খুব ভালো, এটা হচ্ছে খুব একটা ভালো দিক এবং খুব একটা ভালো পথ। তো যারা, আমি 3টা পয়েন্ট বললাম, এই 3টা পয়েন্ট নিয়ে বা এই 3টা পথে তোমরা পড়ো, এই 3টা পথে তোমরা যাও। আরেকটা আরেকটা কথা হলো, তোমরা যারা ভাবছো বা মনে করছো যে দাদা আমরা কি নিয়ে পড়লে কি হতে পারবো, ভবিষ্যতে কি হতে পারবো, ধরে নাও সায়েন্স নিয়ে পড়লে আমরা কি হতে পারবো, কি আর্টস নিয়ে পড়লে আমরা কি হতে পারবো, কি কমার্স নিয়ে পড়লে আমরা কি হতে পারবো, এই নিয়ে যদি তোমার কারো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্টে জানাও, এই নিয়ে একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।